আবহাওয়ার আপডেটের দিকে নজর রাখবো। টানা বৃষ্টিতে বিপদ উত্তরবঙ্গে। রবিবার পর্যন্ত উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা। আজও উত্তরের জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিতের থেকে আরো বিস্তারিত জানবো ঠিক কি জানানো হয়েছে হাওয়া অফিসের তরফে। বিশ্বজিৎ, দেখো, উত্তরবঙ্গে যে বৃষ্টি চলছে সেটা আরো উত্তর পূর্ব ভারতের যে রাজ্যগুলো সেখানে আরো ভারী থেকে অতি ভারী বৃষ্টি। মেঘালয়ে আজও প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে। কাজেই সিকিম, ভুটান এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে যত বৃষ্টি বাড়বে ততই উত্তরবঙ্গের বিপদ বাড়বে। তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে একটা আশার কথা শোনাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। রবিবারের পর থেকে এই পরিস্থিতি, অর্থাৎ ভারী, অতি ভারী, প্রবল বৃষ্টি, সেটা অনেকটা কমে যাবে। আজও অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে শুধুমাত্র আলিপুরদুয়ার জেলায়। বাকি দার্জিলিং থেকে একেবারে মালদা পর্যন্ত সব জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল থেকে এই বৃষ্টির সম্ভাবনাটা আরো একটু কমবে এবং বিক্ষিপ্তভাবে উত্তরবঙ্গের ওপরের দিকের 5 জেলাতে ভারী বৃষ্টি চলবে। রবিবারের পর থেকে সেটাও কমে যাবে, অর্থাৎ হোয়াইট স্প্রেড রেনের জায়গায় ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেন, বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় বৃষ্টি হবে। তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আজ এবং আগামীকাল এই দুদিন বৃষ্টির সম্ভাবনা কিছুটা বেশি থাকবে, কারণ এই মুহূর্তে মৌসুমী অক্ষরেখা, যে সক্রিয় মৌসুমী অক্ষরেখা, সেটি ওড়িশার দিকে সরে গিয়েছিল, সেটি আবার বাংলার দিকে ফিরে এসছে এবং দীঘার উপর দিয়ে এই মুহূর্তে অবস্থান রয়েছে। এটি ক্রমশ সরে আসবে কলকাতা সহ এই দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলির দিকে সরে আসবে। আর তার ফলে এই যে বৃষ্টি, রিমঝিম বৃষ্টি, সেটা থাকবে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে নেই, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। সানি, ধন্যবাদ। উত্তরবঙ্গ, সিকিম, ভুটান এই সমস্ত জায়গায় টানা বৃষ্টির জের। টানা বৃষ্টিতে বিপর্যস্ত বাংলা সিকিম লাইফলাইন। 10 নম্বর জাতীয় সড়কে ফের ধস। এবার কালিম্পংয়ের বিরিকদারার কাছে 21 মাইলে ধস। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থর থেকে আরো জানতে চাইবো। পার্থ, এই যে জাতীয় সড়ক, এই জাতীয় সড়ক দীর্ঘদিন ধরেই এইভাবে বন্ধ হয়ে রয়েছে। এই জায়গায় রিস্টোরেশনের কাজ যখন একদিকে চলছে, সেই তার পাশাপাশি আবার নতুন করে এই ধসের ছবিও দেখা যাচ্ছে। কি পরিস্থিতি বর্তমানে? দেখো, আরো কিন্তু দুশ্চিন্তা বাড়ালো জেলা প্রশাসনের পশ্চাতে। কেননা এই যে 10 নম্বর জাতীয় সড়ক দীর্ঘদিন ধরে বন্ধ, শিল্পীদারা জাতীয় সড়কের বড় অংশ তিস্তা গর্ভে চলে গেছে। পাহাড় কেটে সেখানে রাস্তা সম্প্রসারণের কাজ শুরু হয়েছে, কিন্তু বারবার বৃষ্টিতে সেখানে বাধাপ্রাপ্ত হচ্ছে। আবারও দুশ্চিন্তা বাড়ালো এই 21 মাইলে নতুন করে ধস। কিন্তু জাতীয় সড়কের বড় অংশ তিস্তা গর্ভে চলে গেছে। রাতভর অবিরাম বৃষ্টি চলছে, একদিকে কালিম্পং, অন্যদিকে সিকিম পাহাড়ে। তার জেরে নতুন করে ধস 21 মাইলে, অর্থাৎ যে একই তো ধসে জেলা 10 নম্বর জাতীয় সড়ক, সঙ্গে এই 21 মাইলের বিরিকদারার কাছে 21 মাইলের ধস আবারও কিন্তু দুশ্চিন্তা বাড়ালো প্রশাসনকে। এবং যেভাবে বৃষ্টি চলছে, আগামী রবিবার পর্যন্ত ভারী বৃষ্টি পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে। তাই ভাবে দুর্ভোগ, দুশ্চিন্তায় রয়েছে তিস্তাপাড়ের বাসিন্দারাও। এবং আজ জানিয়ে রাখি যে কালিম্পং এবং দার্জিলিং এর সংযোগকারী যে তিস্তা বাজার কৃষক, সেই রাস্তাও কিন্তু বন্ধ হয়ে গেছে। আবার তিস্তার জল তিস্তা বাজার সব মিলিয়ে টানা কিন্তু বিপর্যস্ত গোটা পাহাড়। বেশ, ধন্যবাদ পার্থ। আমরা শিলিগুড়ি যাওয়ার কথা ছিল, কিন্তু এই যে এরকম বৃষ্টিতে এখন কি করে যাব? সব দিক দিয়ে তো রাস্তা বন্ধ। ওইদিকে কালিম্পংয়ের ওইদিকে লাভা রাস্তা ডিএম বন্ধ করছে, তো আমরা এখানে ফেসে আছি। এখন কতক্ষণে রাস্তা খুলে তারপরে আমরা যাব।